লাদাখ প্রত্যেকটা বাইকার তথা ট্রাভেল প্রেমীদের কাছে একটা স্বপ্নের জায়গা হচ্ছে লাদাখ। আর বাইক যারা রাইড করে পছন্দ করে তাদের তো কিছু বলারই নেই। আমিও বাইক রাইড পছন্দ করি, ট্রাভেলও পছন্দ করি, বাইক রাইডও পছন্দ করি। তাই লাদাখ হচ্ছে আমার একটা স্বপ্নের জায়গা। শুধু আমার কেন বলবো, অনেকেরই স্বপ্নের জায়গা হচ্ছে লাদাখ, যে একবার বাইক রাইড করে পুরো লাদাখটা ঘুরি। আমিও বেরিয়ে পড়লাম 2026 সালের 16ই মে, একা। হ্যাঁ, শুনতে কেমন লাগলেও তাই মনে হবে প্রথমবার লাদাখ যাচ্ছি, তাও একা, সোলো। সময়ের অভাবে অনেক কিছুই কাজ করে, তাই একাই বেরিয়ে পড়লাম লাদাখের উদ্দেশ্যে। আর সেই অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কোনো ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, ব্লগার ওইসব নয়। আমি আমার লাদাখ রাইডের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব, যাতে পরবর্তী দিনে কেউ যদি লাদাখ যাও তাহলে একটু হয়তো সুবিধা হতে পারে। চলো দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানি। ফাইনালি এই রিয়গ হোমস্টে আমরা ছেড়ে দিচ্ছি। এবারে নিয়মার দিকে এগোচ্ছি যতটা পারি। এখন বাজে 4:10। যতটা পারি এগোবো। হানলে থেকে বেরিয়ে যাচ্ছি, নিয়মা দিকে এগোচ্ছি। টাটা হানলে, টাটা। আবার দেখা হবে কোনো দিন, মেঘলা খুললে পরে আবার আসবো। এখন নয়, 2-4 বছর বাদে দেখা যাবে। বাই বাই। এই হচ্ছে খালডো। হানলেটা সামনে। হানলেতে স্টে কিন্তু নেই, সবাই হানলে করে। অ্যাকচুয়ালি যত স্টে সবই খালডো, সামনে ফুঙ্গুক। হানলে 4 কিলোমিটার স্টে, কিন্তু সব ওখানে। চেনটা বাইকের লুজ হয়ে গেছে, কোনো মেকানিক পেলে কোথাও একটু টাইট দিতে হবে, নাহলে ভয় লাগছে। পুরো টরে গেলে সর্বনাশ হয়ে যাবে। যত স্টে কিন্তু খালডোতেই আছে, হানলেতে হাতে গোনা 2-1টা, সেরকম দেখতেই পেলাম না। এদের কিউট কিউট ছোটো ছোটো বাচ্চাগুলো সব স্কুল থেকে ফিরছে। হানলে ভিলেজ, ওই খালডো ভিলেজ, হানলে ভিলেজ, সেই একই করে দিচ্ছে এরা। চলো আমরা বেরোচ্ছি। চলো টাটা। কালকে একই রকম দেখাচ্ছি। চলো একদম লোমা ব্রিজে গিয়ে দেখা হবে। এখন বাজে 5:10 আর পৌঁছালাম লোমা ব্রিজ। আর এখানে স্নোফলস হচ্ছে ছোটো ছোটো, ক্যামেরায় আসছে কিনা জানি না। খুব ছোটো 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 গুঁড়ো গুঁড়ো আকাশে যে মেঘ দেখা যাচ্ছে ওগুলো স্নোফলস হচ্ছে। খুব ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্মগুলো হাত পাতলে 2-4টে আসছে, নাহলে বাতাসে ভেসে বেড়াচ্ছে খুব স্পিডে। এই যে হচ্ছে সেই জাংশন। আগের দিন আমরা এই রাস্তা ধরে এসেছিলাম, প্যাংগং দিয়ে দিয়ে চলে গেছিলাম হানলে। সামনে দুটো রাস্তা ভাগ হয়েছে, একটা হানলে, একটা দুংতু। আর এই রাস্তা চলে যাচ্ছে নিয়মার দিকে। এই যে রাস্তাটা যাচ্ছে, এটা যাচ্ছে নিয়মা। এখন আমরা নিয়মার দিকে যাচ্ছি, যাব সমরিরি লেক। আজকে যদি যেতে পারি সমরিরি ভালো, আর না হলে কালকে সমরিরি দেখে বেরিয়ে যাব। আজকে যতটা যেতে পারবো যাব, কোনো চাপ নেই। যেখানেই সন্ধে হবে সেখানে মোটামুটি একটা স্টে দেখে থেকে যাব। আকাশটা খুব মেঘ করেছিল, দেখে খুব মনটা খারাপ হয়েছিল। আবার এদিকটা আকাশটা পরিষ্কার আছে, রাস্তা তো বেশ ভালো দেখা যাচ্ছে। চলো, এই দেখো সব খচ্চরগুলো, গাধা, খচ্চর নয়, খচ্চর গাধা, ওই গাধাই খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ছোটো ছোটো ঘাস। নিয়মা এখান থেকে কত কিলোমিটার কি জানি, মনে হয় 40 না 20 নয়, বেশি হবে।
বেশি হবে, দেখা যাক কত, 220 তো দেখা যাচ্ছে, 20, 1 কিলোমিটার ধরো এলাম, 220 ধরি, তার দেখছি কত কিলোমিটার নিয়মা। চলো, সব বাইকাররা যা ঝুঁকছে, সব হানলে দিকেই যাচ্ছে বা প্যাংগং যাচ্ছে হয়তো, কি জানি। চলো, পাশে একটা ছোট্ট একটা লেকের মতো হয়ে আছে, জলটা গ্রিনিশ, নাম তো জানি না কি লেক, কিছু একটা লেক তো হবেই, জলটা গ্রিনিশ, গ্রিন কালারের। এই যে জলটা গ্রিন কালারের, ব্লু নয় কিন্তু গ্রিন। ধীরে ধীরে এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি। হানলে হয়ে গেল মানে বাস, এবারে ভাবছি। চলো, এই হচ্ছে নিয়মার পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েলের, নিয়মার 1 কিলোমিটার আগে। পেট্রোল নিয়ে নিয়মাতে নিয়ে নিলাম, নিয়মা থেকে প্রায় 11 লিটার সামথিং, মাহে 20 কিলোমিটার। আমরা এখন মাহে যাব, সমরিরই যাব, দেখি আগে মাহে পৌঁছাই, তারপরে ভাবছি। বাজে এখন 5:40, মাহে 20 হয়ে যাবে মনে হচ্ছে আজকে। সেই আঙুলটা বেঁকে আছে। এই হচ্ছে নিয়মা ভিলেজ, এই দিক থেকে শুরু, সামনে পুরোটা নিয়মা। এবার সব অনেক হোমস্টে এখানে পেয়ে যাবে তোমরা নিয়মাতে। এখানে মাহে আবার 23, এখানে 20, এখানে 23, প্রত্যেকটা মাহে এখানে থাকা যায় নিয়মাতে। তোমরা চাইলে নিয়মাতে স্টে করতেই পারো। ও চলো, এই হচ্ছে মাহে ব্রিজ। এই মাহে ব্রিজ ক্রস করে যেতে হবে। উডেন ব্রিজ, মাহে ব্রিজের আগে চেকপোস্ট আছে। রাস্তা খারাপ রে ভাই। যাচ্ছে এখন সুমডো। রাস্তা ভালো না, এরকমই রাস্তা। এই তো টারম্যাক পেয়েছি। ঠান্ডা যেন আজকে আরো বেশি মনে হচ্ছে, এত হাওয়া দিচ্ছে তো ঠান্ডাটা যেন আরো কনকন করছে। কি বলছো নাকি? চলো, এখন তো বেলা আছে, চলো। বলছে 1 ঘন্টা লাগবে সমরের কার্যক্রম, চলো, বেলা তো আছে, চলো। মাহে ব্রিজ ক্রস করে আমরা সুমডোর দিকে যাচ্ছি, সুমডো থেকে আবার লেফট সাইড নিয়ে কার্যক বা সমরেরি লেক চলে যাচ্ছে। চলো, পুরো ঝুড়ো পাথরের পাহাড়। পাশ দিয়ে একটা রিভার বয়ে যাচ্ছে, কি রিভার কি জানি। সুমডো 11, এখান থেকে সুমডো 11 কিলোমিটার হয়ে যাবে। সবে 6টা বাজে, এখনও বেলা 2 ঘন্টা না, 1.5 ঘন্টা তো রয়েছে, 1.5 ঘন্টার উপর। আশা করছি তো তার আগেই ঢুকে যাব। চলো, সোজা ডেবরিং, পুগা, সমরিরি আর চুমুর এই রাস্তায়। আচ্ছা,
সমরিরি আর চুমুর। কালকে আমরা এখান থেকে বাঁ দিকে নেব, দিয়ে পোকা ভ্যালি হয়ে ডেবলিং চলে যাব। এটা যাচ্ছে চুমুর সমরিরি। আপনার এটা দিয়েও আসা যেত, ফুঙ্গুক যেটা মানে হানলে ফুঙ্গুক হয়ে চুমুর এই রাস্তাটাও যায়, কিন্তু ওই নিয়মা পেট্রোল পাম্পটা পেতাম না, তাহলে পেট্রোলের জন্যই আসা, নাহলে আমরা এটা দিয়ে চলে এলাম হয়তো অনেকটা শর্টে হতো। কারণ নিয়মার পর পেট্রোল আবার সেই তান্ডি বা কেলং ওই সব জায়গায় পাবো। আর সামনে স্নোকে মাউন্টেন, রোদ পড়েছে দেখুন, এখন বাজে 6:10। আমরা যাচ্ছি সমরিরি, তার পাশে কার্যক, সেখানে আমরা স্টে করবো রাত্রিরে। খুব ঠান্ডা আজকে, কি জানি খুব ঠান্ডা লাগছে। এতদিন এতটা কষ্ট মনে হয় না, আজকে যেন এত হাওয়া দিচ্ছে বলে তার জন্য হয়তো ঠান্ডা লাগছে। ঠান্ডা মানে সেই ঠান্ডা, মাইনাস মনে হচ্ছে, মাইনাসে 7-8 ডিগ্রি হয়ে যাবে এখনই যা অবস্থা। উমলিংলাতে এত ঠান্ডা লাগেনি যা এখন ঠান্ডা লাগছে, সেই ঠান্ডা লাগছে। ও হা, কত কার্যক 39 কিলোমিটার। ঠিক আছে, বেলা অনেক আছে এখনো। 39 খুব জোর হলে 1 ঘন্টা আরামসে ঢুকে যাব, বেলা থাকবে তখনও, কারণ এখানে সন্ধে হয় 8টায়। চলো, সামনে একটা সুন্দর লেক, এটা হচ্ছে কাইগার লেক, কাইগার টিসো মানায় হচ্ছে লেক। প্যাংগং টিসো, কাইগার টিসো, সমরিরি টিসো, লাদাখি ভাষায় টিসো কথার অর্থ হচ্ছে লেক। চলো কাছে দেখাচ্ছি। এই হচ্ছে কাইগার লেক, সুন্দর গ্রিন কালার একটা কাইগার লেক, বেশ ভালো। এখন জল অনেকটাই কম, তবে বেশ যতটা জল আছে অনেকটাই জল আছে। আরও গ্লেসিয়ারগুলো গলে গেলে হয়তো জলটা আরও বেড়ে যাবে। আর ওইদিকে দেখুন বরফে ঢাকা সব মাউন্টেনগুলো। আর কি ঠান্ডা লাগছে আজকে কি জানি। কার্যক এখনও 20 কিলোমিটার বাকি, বাজে 5:44। এই হচ্ছে কাইগার লেক। জলের ধারে ধারে এখনও বরফ জমে আছে। আরে নুন না বরফ বুঝতে পারছি না, তবে সাদা সাদা কিছু দেখতে পাচ্ছি। লবণও হতে পারে, আবার বরফও হতে পারে। ওফ, কাইগার টিসো বেশ বড়, খারাপ নয়, বেশ ভালো। চলো, সমরিরি লেক ওই দেখা যাচ্ছে, ফার্স্ট ভিউ সমরিরি লেক। আর কি ঠান্ডা এখানে, জলগুলো জমে সব বরফ হয়ে গেছে। ওরে বাপরে, চলো ফার্স্ট ভিউ দেখতে পেলাম। আর পাশে স্নোকে পুরো মাউন্টেন। ও হো, কবে যে এই হালকাপুরি ঠান্ডা থেকে যাব। আর আজকে যেন খুব ঠান্ডা লাগছে, শরীর আর নিচ্ছে না যেন হচ্ছে, আজকে কাঁটা দিচ্ছে, সুইচ মনে কাছে ছুঁচ ফোটাচ্ছে। চলো, এটা হচ্ছে চুমুর চলে যাচ্ছে, এটা তো একটা গেট। আর সামনেই হচ্ছে সমরিরি লেক দেখা যাচ্ছে। এখন একটু জল কম, জল ওইদিকে আছে, অনেকটাই জল আছে, ওইদিকে অনেক জল আছে। আর পুরো পেছনটায় দেখো সাদা, এই জন্য এখানে এত ঠান্ডা। ও মানে যদি আমরা ঠুঙ্গুক হয়ে আসতাম চুমুর হয়ে, তাহলে এইখানে এসে উঠে পড়তাম। আর এটা চলে যাচ্ছে কার্যক ভিলেজ। ও হা, একটা হোমস্টে কোথায় আছে দেখতে হবে, আর পাচ্ছি, ভালো লাগছে না, এত ঠান্ডা তো। এসব কটেজগুলোর মতো করা আছে ঘরগুলো দেখছি, কিন্তু সব চাবি লাগানো, কাউকে কিছু দেখতেও পাচ্ছি না, লোক নেই, কিচ্ছু নেই। কি ব্যাপার, এগুলোর কী জন্য বানানো সেটাই তো বুঝতে পারছি না। এত থাকার জন্য নাকি কিসের জন্য, অনেকগুলো এরকম করা আছে, কী জন্য করা আছে সেটাই বুঝে উঠতে পারছি না। সামনে সমরিরি অনেক বড়, সেই এলাকা থেকে সে মাথা অনেক বড় লেক, কিন্তু ক্যামেরায় হয়তো এখন আসছে না, কালকে ভালো করে দেখাবো। আজকে হোটেলে ঢুকে যাই, পারা যাচ্ছে না। এই দেখো লেকের কাছেই প্রায় চলে এসেছি। এই বাঁ দিকেই হচ্ছে সমরিরি লেক, দেখো কত বড়, দেখো এ মাথা থেকে ওই দূরে দেখা যাচ্ছে, বহুত দূর অবধি। এই লেখা আছে দেখো সমরিরি,
সোমরিরি এখন মেঘটা আকাশে তো, আর সন্ধেও হয়ে এসছে, ফলে ভালো কালারটা বোঝা যাচ্ছে না। কালকে সকালবেলা দিনের বেলায় খুব ভালোভাবে দেখা যাবে। কত বড় লেক, কত বড়। জলটা কিন্তু নীল, ডিপ নীল, প্যাংগংয়ের মতোই, প্যাংগংয়ের মতো ডিপ নীল জল কিন্তু। ডিপ নীল দেখাচ্ছে। পুরো লেক বরাবর যাচ্ছি, প্যাংগংয়ের যেমন লেক বরাবর, এই অবশ্যই একই লেক বরাবর যাচ্ছি। দেখো সামনে ওই সেই দূরে বরফ, মাউন্টেনের মাথায় বরফ সেই পর্যন্ত লেক দেখাচ্ছে, অনেক লম্বা। সোমরিরি খুব সুন্দর লেক, এটাও এটাও লাদাখের একটা বিউটি। ধারে ধারে বরফ পড়ে আছে, লেকের ধারে ধারে সাদা হয়ে আছে, মানে কত টেম্পারেচার কম এখনো এখানে। কত বড় লেক সেটাই দেখছি শুধু। সমরিরি সমরিরি। এই যে সব স্টেগুলো ওইখানেই দেখা যাচ্ছে, ঘরগুলো। আগে একটা স্টে নিতে হবে ভাই, আর পারা যাচ্ছে না। এসেই গেছি, আর মিনিট 10 লাগবে, তারপরে একটা। এখন বাজে কটা? 7:04। কোনো একটা বাইকারকে বেরোতেও দেখিনি, ঢুকতেও দেখিনি এই রাস্তায়। কত বড় দেখো, আরো সে মাথা অব্দি লেক চলে গেছে, কত বড়, কত বড় লেক। সে লেকের শুরু থেকে এ পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার আছে, আরো ওইদিকে চলে গেছে। বেশ বড় লেকটাও। একটা গাড়ি বেরোচ্ছে, লাদাখি নাম্বার। চলো রাখি, একটা হোটেলে আগে ঢুকে যাই, হোটেলে ঢুকে কথা বলছি। এই হচ্ছে কারজক ভিলেজ, এসে গেলাম। বাবা, কি লেখাচ্ছে? কারজক, নব্র সুমডো, কি আটো, কী সব নাম রে বাবা। এদিকে আবার সুমডো আছে, কোথা দিয়ে জানি না বাবা, দেখছি পরে, আগে ঢুকি হোটেলে। এই দেখো বিউটিফুল কারজক ভিলেজ, এইসব হোমস্টে। এই যে সমরিরি ইন, এখানেও সব হোমস্টে রয়েছে, হোটেল হোমস্টে। আমরা এতে ঢুকে গেছি সমরিরিতে। সমরিরে এটা কি জানো গো? কাজাক না, কারজকে এসে একটা হোমস্টেতে উঠেছি, এই আন্টির হোমস্টেতে। এখানে থাকা খাওয়া নিয়ে আমার 1,500, তোমাদের 2,000, তাই তো? একটা কথা হয়েছে। এখন রাত্রে ডিনার করছি এসে, আর লাগেজ ফ্যাগেজ খুলে। খুব ঠান্ডা ছিল আজকে। আর নিয়েছে ডাল ভাত, সবজি
আর টিংমো টিংমো, এই যে এইটা জায়গাটা, এই জিনিসটা হচ্ছে টিংমো, আর গরম জল দিয়েছে। খেয়ে নি, খেয়ে আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে, টাটা বাই বাই।